নমস্কার, আজ বাংলায় স্বাগত। মঙ্গলবার বিধানসভা বেশ কিছু ঘটনার সাক্ষী থাকলো। প্রথম, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তথা প্রাক্তন বিজেপি সাংসদ তিনি বিধানসভায় আসলেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন, পরস্পরের সঙ্গে বাক বিনিময় করলেন এবং রাজনৈতিক চর্চা করলেন। এই ছবি সাম্প্রতিককালে খুব একটা দেখা যায়নি। পাশাপাশি দিলীপ ঘোষ বাকি বিজেপি যারা বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন রকম আলাপ আলোচনা করেছেন। আগের থেকে ঠিক ছিল যে আজকে বিধানসভায় প্রবেশ করবেন দিলীপ ঘোষ এবং তিনি যেহেতু প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, তাই রাজনৈতিক অভিজ্ঞতা বা বাংলার রাজনৈতিক চিত্র ঠিক কেমন, পটভূমি ঠিক কেমন সেটি দিলীপ ঘোষে ভালো মতো জানে, কারণ তার আমলেই বিজেপির সাংসদ সংখ্যা 18 হয়েছিল। অর্থাৎ তার অভিজ্ঞতায় ভর করে বিজেপি বেশ কিছুটা স্থান দখল করেছিল বাংলায়। বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, একদিকে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। অর্থাৎ এখানে দাঁড়িয়ে আজকে বিধানসভায় বিজেপি এমএলএদের সঙ্গে দিলীপ ঘোষ তিনি কথা বলেছেন এবং সূত্র যে কথা বলছে যে এমএলএদের তিনি বেশ কিছু উপদেশ দিয়েছেন। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন এবং তার আগে দিলীপ ঘোষ কার্যত ভোকাল টনিক দিলেন তার এমএলএদের। কি বললেন? তার সময় তিনি বেশ কিছু চা চক্র থেকে শুরু করে জনসংযোগের বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু তিনি অবলম্বন করতেন এবং আজও তিনি সেই বিধায়কদের একই কথা বললেন যে ভোটের আগে নিজেদের এলাকায় কিভাবে আরও বেশি সংখ্যক জনসংযোগ বাড়ানো যায় সেই দিকে নজর দিতে হবে। অর্থাৎ মানুষের সঙ্গে নেতার যে সরাসরি কানেকশন সেটা কিন্তু গড়ার বা তৈরির নির্দেশ কিন্তু আজকে দিলীপ ঘোষ দিলেন। অর্থাৎ এমএলএদের সঙ্গে তিনি রাজনৈতিক আলাপ আলোচনা যেমন করেছেন সেরকমই তাদের সঙ্গে খোঁজ গল্পও তিনি নাকি করেছেন, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেমনটা বললেন, যে কথা তিনি বলেছেন যে সাংবাদিকদের তরফ থেকে যখন প্রশ্ন করা হলো যে তৃতীয় ইনিংসের জন্য তিনি কি তৈরি, একেবারে রাগঢাক না পিটে তিনি বললেন একেবারে তৈরি। অর্থাৎ আমরা জানি যে বঙ্গ বিজেপির অন্দরে রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে কিন্তু একের পর এক মিটিং চলছে, বৈঠক চলছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। এখানেই একটা জল্পনা উঠছে, যদি আবারও দিলীপ ঘোষকে দেওয়া যায় রাজ্য সভাপতির পদে তাহলে তিনি কি সেটা মেনে নেবেন বা নেবেন সেই আজকে তিনি যেটা বললেন যে তৃতীয় ইনিংসের জন্য তিনি তৈরি, অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতি তাকে যদি করা হয় তিনি মেনে নেবেন। পাশাপাশি তিনি আরও ইঙ্গিতপূর্ণ কথা বললেন যে এটি একটি খেলায় খেলোয়াড়দের কোনো বিরাম হয় না। অর্থাৎ রাজনীতির কোনো বয়স বা থেমে থাকার বিষয় নেই, যখন যে দল যে দায়িত্ব দেবে সে দায়িত্ব তিনি মাথা পেতে নেবেন। দিলীপ ঘোষের মুখে যখন একথা তিনি বলছেন যে তৃতীয় ইনিংসের জন্য তিনি তৈরি, তা কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ। কারণ আমরা জানি যে দিলীপ ঘোষই অন্যতম রাজ্য সভাপতি বিজেপির, যার আমলে বিজেপির কিন্তু বাংলায় বেশ কিছু জমি দখল করেছিল, রাজনৈতিক জমি কিন্তু তা বিজেপির একেবারে শক্ত হয়েছিল। কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় যে আগামী দিনে রাজ্য বিজেপির সভাপতির পদে দিলীপ ঘোষকে ফের দেখা যায় কিনা, কারণ আজকে তিনি যে মন্তব্য করেছেন সে মন্তব্য কিন্তু তারই একটি ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতা তিনি যেমনটা বললেন যে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামীকাল অর্থাৎ বুধবার তিনি বারুইপুরে যাবেন। আমাদের বর্তমানে যিনি রয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার বিধানসভা এলাকায় তিনি সেখানে গিয়ে প্রতিবাদ করবেন। কিসের প্রতিবাদ? বিধানসভায় একের পর এক বিজেপি এমএলএদেরকে সাসপেনশন থেকে শুরু করে বিভিন্ন রকম ইস্যুতে তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, সেই অভিযোগ কিন্তু সামনে রাখবেন। এই অভিযোগের ভিত্তিতেই তা আগামীকাল অর্থাৎ বুধবার বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এলাকা বিধানসভা এলাকা সেখানে গিয়ে প্রতিবাদ মিছিল করবে। অর্থাৎ একদিকে যেমন ভোটকে কেন্দ্র করে, বিধানসভা ভোটকে কেন্দ্র করে বিরোধী দলনেতা একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছেন, অন্যদিকে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আজকে যে ইঙ্গিত করলেন তৃতীয় ইনিংস, অর্থাৎ আবার যদি তাকে রাজ্য বিজেপি সভাপতি পদে আসীন করা হয় তিনি নেবেন কিনা, এই ব্যাপারে তিনি একেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এবং সদর্থক কথা বলেছেন। অর্থাৎ রাজনৈতিক পালাবদল বিজেপির অন্দরে চলছে। এখন দেখার বিষয় আগামী দিনে এই পালাবদল কোথায় গিয়ে ঠেমে। ক্যামেরায় সৌপ্তিক ব্রহ্মর সঙ্গে দীপন সরকার, বিধানসভা।